হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে এবং কী ভাবনা চিন্তা করছে বা তার মন মস্তিষ্কে কী চলছে আজ সকালে। ফার্স্ট কার্ডই 5 অফ সোর্সের কার্ড। ফার্স্ট কার্ডই কিন্তু হেডেক, ওভার থিঙ্কিং, ডিপ্রেস, স্যাড, অ্যালোন, হ্যাঁ না, প্রচুর পরিমাণে মস্তিষ্কের উপরে প্রেসার, এক প্রকার না হেভি এনার্জি রয়েছে আজ এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটি। কার্মিক কেউ রয়েছে ফ্রেন্ড, থার্ড পার্টি কেউ রয়েছে, সে কিন্তু বিন্দাস রয়েছে। এই ব্যক্তির উপরে কিন্তু প্রচুর চাপ তৈরি করছে সেই কার্মিক, বিন্দাস রয়েছে। কেউ তো রয়েছে যে ঝালাফেলা করে দিচ্ছে আজকে এই মুহূর্তে। হতে পারে কোনো থার্ড পার্টি লাভ রিলেশনশিপ, হতে পারে তার পরিবারের কোনো একজন ব্যক্তি যে কিন্তু তার মস্তিষ্কের উপরে প্রচুর প্রেসার করছে এবং প্রচুর ঝালাফালা করছে, হ্যাঁ না, এবং প্রচুর চাপে রয়েছে আজকের দিনে। এবং তোর প্রিয় মানুষটি না অতীতেও যে সকল মানুষজনের সঙ্গে মেলামেশা করেছিল বেশিরভাগই কিন্তু এই সেম জিনিসটা করে গেছে। প্রচুর ব্যক্তিটিকে ঝালাফালা করেছে, প্রচুর ঝামেলা করেছে এবং আজও কিন্তু সেই একই বিষয় কিন্তু তাকে ভোগাচ্ছে এক প্রকার। সে কিন্তু এই সময় কেরিয়ার নিয়ে ভাবছে, কোনো হয়তো টাকা পয়সা রিলেটেড কিছু বিষয়, তার হয়তো টাকার কোনো ঘাটতি রয়েছে বা তার জব বা বিজনেসে কিছু একটা সমস্যা হয়ে গেছে, এমনও হতে পারে। বা সেইটা নিয়েও প্রেসার বা টাকার হয়তো সংকটের জন্য এই হয়তো কার্মিক যে রয়েছে, যে থার্ড পার্টি, সে হয়তো কথা শোনাচ্ছে কোনোভাবে, বা হয়তো সে টাকার একটা হয়তো লেনদেনের কি ঘাটতির জন্য এই কার্মিকের সঙ্গে হয়তো কোনোভাবে একটা সমস্যা চলে এসেছে, হ্যাঁ না, এরকম কিছু মোটামুটি স্বার্থের একটা বিষয় রওয়ার জন্যে এই কার্মিক কিন্তু আজকে প্রচুর ঝালাফালা করছে, কথা শোনাচ্ছে, হয়তো বহু রকমভাবে মেন্টাল টর্চার করছে। এমনও হতে পারে কোনো থার্ড পার্টি কার্মিক, সে যে কেউ হতে পারে ফ্রেন্ড, যে আজকে কিন্তু তোমার প্রিয় মানুষটির উপর হাবি রয়েছে পুরোপুরিভাবে। আর তোমার প্রিয় মানুষটি হাল দেখা এরকম বেশ ডিপ্রেস ফিল করাচ্ছে তাকে আজকে, স্যাড। আজকের দিনটা মানে প্রচুর চাপ, তার আজকের দিনটা প্রচুর চাপের মধ্যে রয়েছে তোমার প্রিয় মানুষটি, প্রচুর চাপের মধ্যে রয়েছে। আমি দেখবা আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে, আরও কি চলছে মন মস্তিষ্কে। নিজের উপর ফোকাস করছে, ইন্টিউশন পাওয়ারকে দেখার চেষ্টা করছে, কোনোভাবে কারোর সঙ্গে ইমোশনালিভাবে জুড়তে চাইছে না, নিজের ইমোশনকে একটা ব্যালেন্স করার চেষ্টা করছে, কারোর সঙ্গে জুড়তে চাইছে না, যে কারোর সঙ্গে আমার মানসিকতা নিয়ে আমি জুড়তে চাই না, যে যা করে করুক তাতে আমার কিছু যায় আসে না, আমি কোনোভাবেই জুড়তে চাই না, কোনোভাবেই আমি জুড়তে চাই না, কোনোভাবেই আমি কারোর সঙ্গে আর আন্তরিকতার সম্পর্ক আমি করব না। নিজের ইমোশনকে প্রচুরভাবে না তোমার প্রিয় মানুষই আজকে ব্যালেন্স করে যাচ্ছে ফ্রেন্ড, প্রচুরভাবে ব্যালেন্স করছে, মানে সীমাহীনভাবে। এবং কারণ হচ্ছে সে বারবারই হার্টব্রেক পেয়েছে, বারবার হার্টব্রেক পেয়েছে, বা আজকেও হার্টব্রেক কিন্তু তাকে ফিল করাচ্ছে। একদম চাইছে যে সব কিছু ছেড়ে চলে যায়। এই কার্মিক এত পরিমাণ ভেতরে হয় না, বুকের ভেতর যন্ত্রণা ক্রিয়েট করাচ্ছে, ব্যক্তি চাইছে ছেড়ে চলে যায়। এরকম হতে পারে অনেকের ক্ষেত্রে ব্যক্তি এই স্ট্যান্ডটাও নিয়েছে যে হয়তো ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছে বা ছেড়ে চলে যেতে চাইছে এরকম। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। ফার্স্ট কার্ডে কিন্তু হেভি নেগেটিভ এনার্জি, ফার্স্ট কার্ডেই এসছে ফ্রেন্ড, হেভি নেগেটিভ এনার্জি রয়েছে। জাস্টিস, তার সঙ্গে ন্যায় হচ্ছে না কোনোভাবেই, তার ফিল হচ্ছে যে আমার সাথে ন্যায় হচ্ছে না। কি করে ন্যায় হবে? তুমি অন্যের সঙ্গে অন্যায় করছো, তোমার সঙ্গে ন্যায় হবে? তোমার সঙ্গে যেটাই হচ্ছে সেটাই ন্যায়ই হচ্ছে, হ্যাঁ না, সেটাই হচ্ছে, ন্যায় হচ্ছে। আমি দেখব যে কি জাস্টিসটা চাইছে তোমার প্রিয় মানুষটি, তার ভাবছে তার সঙ্গে একটা ন্যায় হোক। কিসের ন্যায় হোক? ইমোশনালিভাবে একটা মানুষের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছিল, আজকে অতীত ভাবছে,
খুশি আনন্দ খোঁজার চেষ্টা করছে, ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছে, চাইছে আমি তো মানুষজনকে প্রচুর প্রোভাইড করেছি, আমার ন্যায় হোক। মানে এই ব্যক্তি থার্ড পার্টিকে দিয়েছে, আরও একাধিক মানুষজনকে দিয়েছে, সে চাইছে যে আমার সাথেই ন্যায়টা হোক। আমি যেহেতু অন্যকে দিয়েছি, তো আমারও তো পাওনা কিছু বাকি আছে, আমিও তো চাই আমার জীবনে ন্যায় হোক, বা কোনো মানুষ হয়তো আমার জীবনে আসুক এবং সব কিছু ব্যালেন্স করে দিক। সে যেভাবে ইমোশনালিভাবে জুড়েছিল অন্য মানুষগুলোর কাছে, ভুল মানুষগুলোকে দিয়েছিল, সেখানে সে ন্যায় কিন্তু আশা করছে। সে কিন্তু ন্যায় দিতে চাইছে না, আশা করছে। সে তোমার সঙ্গে ন্যায় করে দিয়ে, মানে অন্যায় করে দিয়ে লাইফে সে ন্যায় খুঁজছে। ন্যায় হোক আমার জীবনে, ঘোড়ার ডিম হবে। ন্যায় হবে না, ঘোড়ার ডিম হবে। এখন তোমার কষ্ট হচ্ছে, যখন তুমি অন্যের জীবনে এইভাবে করেছিলে তখন তোমার কষ্ট হয়নি। যার কষ্ট হবে তার সব জায়গাতে কষ্ট হবে। আজ সে অন্য কারোর সঙ্গে করে দিয়েছে, আজ যখন নিজের সঙ্গে হচ্ছে তখন কষ্ট হচ্ছে। তখন মনে হচ্ছে যে আমার সঙ্গে ন্যায় হোক। তুমি ন্যায় অন্যের সঙ্গে করো। একটা পিঁপড়ের সঙ্গেও পর্যন্ত ন্যায় করতে হয়। তুমি পারোনি তো অন্যায় করবে না, কিন্তু ন্যায় যদি করতে না পারো তো কিছুই করোনি। কিন্তু ন্যায় করাটা সবার সঙ্গে জরুরি, কারণ এই দুনিয়ায় সবার অধিকার রয়েছে। তুমি অন্য কারোর জীবনে অন্যায় করে দিয়েছে, নিজে চাইছো আমার ন্যায় হোক। এটা ন্যায় হচ্ছে না, তোমার সঙ্গে যেটা হচ্ছে সেটা ন্যায়ই হচ্ছে। তোমার জন্য বিপজ্জনক, তোমার জন্য কষ্টকর, কিন্তু অন্য কারোর জন্য কিন্তু ন্যায় হচ্ছে। এটা তোমাকে ভুগতে হবে, ভুগতেই হবে, কিছু করার নেই। সুখের জীবন চেয়ে দিয়ে আজকে দুঃখে দিন কাটাচ্ছে। আরও কি চলছে? প্রচুর মন মস্তিষ্কে হেডেক রয়েছে তোমার প্রিয় মানুষটির, প্রচুর হেডেক রয়েছে, যে হেডেকটা আজকে পুরো পেন ফিল করাচ্ছে। মস্তিষ্কের উপরে প্রেশার। এই যে পোর্টালে এনার্জি সবার তো বেশিরভাগ ক্রাউন চক্রে হয়েছে না, বেশিরভাগ মানে সবারই ক্রাউন চক্রে সবাই রিসিভ করেছ, তার জন্য মস্তিষ্ক সবসময় একটা ভারী ভারী হয়ে থাকবে ফ্রেন্ড। একটা যেন চাপ মনে হবে সবসময়, যেন ব্লক হয়ে আছে, শূন্য হয়ে গেছে, যেন বরফ চাপা হয়ে আছে, মানে বহু রকম ফিল করাবে। তো কপালের দিকটা দেখবে গরম হয়ে যাচ্ছে, এরকম কিন্তু ফ্রেন্ড ফিল করাতে পারে। এই ব্যক্তিরও সেই জন্য মাথা ধরে রেখেছে আজকে। এমনিতে পোর্টালে এনার্জি, তার উপর আবার কার্মিকের সেই যে একটা না চেঁচামেচি, যে তার কানের গড়ে সবসময় বক 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 করে যাচ্ছে, এই জিনিসটা তার পুরো মাথাকে খারাপ করে দিচ্ছে। কার্মিকের কাজই এমন, মাথাকে খারাপ করা। কার্মিকে জুড়ে গিয়েছিল একাধিক কার্মি বিন্দাস, কার্মি কিন্তু বিন্দাস রয়েছে, থার্ড পার্টি যে সে বিন্দাস রয়েছে একদম। আজকে খুব চাপ, ইনটিউশন পাওয়ার দেখছে, ঈশ্বর আল্লাহকে প্রার্থনা করছে আমাকে মুক্ত করে দাও। ইমোশনালিভাবে ডিসব্যালেন্স ফিল হচ্ছে, তার জন্য ব্যালেন্স করছে, নিজের ইমোশনকে ব্যালেন্স করার চেষ্টা করছে এই ব্যক্তি। এবং সে কিন্তু চাইছে যে একটা জীবনে কিছু হোক, ন্যায় সে চাইছে। এই কারণটা কি, যে যাতে ইমোশনটা তার ব্যালেন্সে থাকে, খুশি আনন্দে থাকে, এবং হচ্ছে মস্তিষ্কে প্রেশার যেন চলে যায়, একদম জালিকার মতো পুরো পুরো আঁকড়ে ধরে রেখেছে তার মস্তিষ্ককে পুরো। আজকের দিনে তোমার প্রিয় মানুষটি বেশ কিন্তু চাপের মধ্যে রয়েছে। আজ সকালে তোমার প্রিয় মানুষটি, বা আজ গত কয়েকদিন ধরেই কিন্তু এই এনার্জি চলছে ফ্রেন্ড, এবং তোমার প্রিয় মানুষটি হাল বেহাল হয়ে যাচ্ছে, জোর ধোলাই চলছে। জীবনের সামনে এগিয়ে যেতে চায়, একটা টার্গেটে পৌঁছতে চায় তোমার প্রিয় মানুষটি। কোশিশ জারি হ্যাঁ, কিন্তু ফলাফল জিরো। হ্যাঁ না, কোশিশ করে যাচ্ছে, কোশিশ করছে, চেষ্টা চলছে, চেষ্টা চলে যাচ্ছে, কিন্তু এই তো অবস্থা, স্যাড অ্যালোন একটা অবস্থায়, কারোর সঙ্গে জুড়ে নেই মানসিকভাবে। কী নয় কী ভুল করেছে জীবনে, তার এটাই মনে হয়েছে যে যা কিছু আমার সঙ্গে হয়েছে সবটাই ভুল, যা কিছু করছি সবই ভুল, সব তার ভুল ভুল ভুলে ভরা, তার এরকম মনে হচ্ছে। এবং সে অতীত নিয়ে খুব চিন্তা করছে আজকের দিনে, যে আমার পুরো জীবনটাই এমনভাবে কাটছে। এবং তার হওয়ার পিছনে কারণ কি, এই ব্যক্তি সবসময় অ্যাক্টিং করে, ড্রামা করে, প্রচুর প্রচুর অ্যাক্টিং করে এই ব্যক্তি। তোমার কাছে হতে পারে, অন্য কারো কাছে, তোমার কাছে দেখবে একরকম ব্যবহার, অন্য কারোর কাছে আরেক রকম ব্যবহার, প্রচুর মানে ড্রামাবাজ একটা এই ব্যক্তি। তুমি হয়তো দেখেছ বা হয়তো বুঝতে পেরেছ, সব হয়তো বুঝতে পারোনি, কিন্তু অনেক বিষয় তুমি হয়তো তোমার কাছে রিভিল হয়ে গেছে, তুমি জানো যে ব্যক্তি প্রচুর ড্রামাবাজ। হ্যাঁ না, ইমোশনালিভাবে ব্ল্যাকমেল করে, কিন্তু মনের ভেতরে দেখবে অন্য কিছু চলছে। এই ব্যক্তি কিন্তু করে গেছে, আজকে খুঁজে পাচ্ছে না কোন দিকে যাবে। আর সে তারও মনে হচ্ছে যে আমার সারা জীবনকে আমি ড্রামা করেই কাটবো, মন থেকে কোনো দিন শান্তি হয়ে বাঁচতে পারবো না। কি করে অন্যের মনে আগুন জ্বালিয়ে নিজের মনে বরফ চাপা দিয়ে পড়ে থাকবে, কোনো দিনও সম্ভব না। তোমার মনের ভেতরে আগুন জ্বলতে থাকবে। হ্যাঁ, আজকে প্রচুর ব্লকেজ রয়েছে,
কোনো স্ট্যান্ড নেই, এটুকু শিওর থাকো এই ব্যক্তির কোনো রকম স্ট্যান্ড নেওয়ার মতো মানসিক অবস্থাতে নেই, কেবল নিজের পরিস্থিতিকে হজম করা ছাড়া। জাস্টিস কামনা করছে মানেটা কি, তার কাছে আর কোনো পথ নেই। ঈশ্বর আল্লাহর কাছে ডিমান্ড করছে আমার জাস্টিস হোক, তার মানে কোনো পথ নেই তার কাছে, কিছু করার মতো উপায় নেই, সব রাস্তা তার কাছে বন্ধ। তার জন্যে আজকে তো এই অবস্থা। আমি দেখো ফ্রেন্ড, চার্ম কী বলছে, চার্মস কী বলছে, চার্ম কী বলছে, অনেকগুলোই দেখা যাক তাই না ফ্রেন্ড। চার্মে কী বলছে, ফার্স্টে এসছে ড্রামা চলে এসছে ফ্রেন্ড। ফার্স্টে যেটা হচ্ছে ড্রামা, এই ব্যক্তির ড্রামেবাজ ছিল না, তার লাইফেও ড্রামা চলছে। এই ব্যক্তি প্রচুর অ্যাক্টিং করেছে তোমার সঙ্গে, এই অ্যাক্টিং রিভিল হতে পারে থার্ড পার্টির অ্যাক্টিংও রিভিল হয়ে যাচ্ছে এই ব্যক্তির কাছে। থার্ড পার্টি প্রচুর অ্যাক্টিং করেছে বা করছে। দেখো ফ্রেন্ড, যে চুরি করতে জানে, যে বড় চোর, হ্যাঁ ডাকাত যাকে বলে, সে খুব ভালো করে জানে যে ডাকাতি কীভাবে হয়, ওই কলাটা তার ভালো করে শেখা আছে। এই ব্যক্তি তোমার সঙ্গে যে ড্রামা করেছিল, তুমি ইমোশনাল মানুষ, আজকে যখন তার লাইফে সেই ডাকাতি হচ্ছে তখন বুঝতে পারছে যে এই জিনিসটা তো আমার সঙ্গে ঠিক হচ্ছে না। কী কথা বললাম বুঝতে পারলে? এই ব্যক্তি সেই জন্য তার মনে হচ্ছে যে আমার সঙ্গে ঠিক হচ্ছে না, আমার সঙ্গে তো খারাপই কিছু হয়ে যাচ্ছে, হ্যাঁ না? আর এবং নিজের ইনটিউশনকে ফলো করছে, আজকে ইনটিউশনের উপর কিন্তু সে ভর দিচ্ছে, ইমোশনকে ব্যালেন্স করছে, নিজের শক্তি গেইন করার চেষ্টা করছে। এই ব্যক্তি অনেক বিষয় রিভিল হয়েছে তোমার প্রিয় মানুষটির, ভ্রান্ত ধারণা ছিল কার্মিকদের, থার্ড পার্টিদের নিয়ে, তাদের বিষয়ে অনেক কিছু রিভিল হয়েছে, ধারণা চেঞ্জ হয়েছে, তাই এত ডিপ্রেস ফিল করাচ্ছে তাকে। লাভার্সকে খুবইভাবে মনে হচ্ছে তার লাভার্স অনেক দূরে, সে লাভ তার গেল কোথায়, জীবন থেকে গায়েব হয়ে গেছে পুরোপুরি। এবং এই ব্যক্তি স্পিরিচুয়ালভাবে গ্রোথ হচ্ছে, মানে ইন্টারনাল গ্রোথ, আধ্যাত্মিকভাবে গ্রোথ হচ্ছে, ইনটিউশন পাওয়ার স্ট্রং হচ্ছে, অবশ্যই একটা গ্রোথ হচ্ছে, সেটা ইন্টারনাল, হ্যাঁ না ফ্রেন্ড? অবস্থার বদল আসছে তোমার প্রিয় মানুষটির। কারণ কি, এত ভ্রান্ত ধারণা নিয়ে ব্যক্তি এতদিনভাবে অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়েছিল, সেই ধারণা রিভিল হয়ে যাচ্ছে এবং হিডেন বিষয় বেরিয়ে আসছে, যার জন্যে পরিস্থিতির বদল হতে বাধ্য, হ্যাঁ না ফ্রেন্ড? এবং তোমাদের রিইউনিয়ন হতে পারে, তোমার প্রিয় মানুষটি ফোন মেসেজ করতে পারে ফ্রেন্ড, আর হচ্ছে একটা নতুন করে সম্পর্ক খুব সুন্দরভাবে হতে পারে। এই ব্যক্তি যদি ফোন মেসেজ করে আসেও, এবং তুমি কিন্তু ওয়েট করতে পারো ফ্রেন্ড। এবং অনেক বিষয় তোমারও কিন্তু এই ব্যক্তির সম্পর্কে ধারণা হয়তো রিভিল হতে পারে। এই ব্যক্তিরও কিন্তু ভুল ধারণা ক্লিয়ার হচ্ছে, তোমারও কিন্তু এই ব্যক্তির নিয়ে হয়তো ভুল ধারণা ক্লিয়ার হতে পারে, এবং হতে পারে একটা সাকসেসের জন্য বা পুনরায় সম্পর্ককে তৈরি করার জন্য তুমিও ভাবনা চিন্তা করতে পারো। তোমাদের সম্পর্কের নতুন দ্বার খুলতে চলেছে, মানে একটা বিষয় এতদিন ধরে যে ছিল সেটা এন্ড হয়ে নতুনভাবে একটা কিন্তু সম্পর্কের বদল আসতে চলেছে। এবং হচ্ছে তোমার প্রিয় মানুষটি, হয় না যে সম্পর্কের যে একটা ব্যালেন্স, যে একটা গ্রাউন্ডেডভাবে, একটা নিখুঁতভাবে করা, সেটার জন্য ভাবনা চিন্তা করছে যে আমি যদি একটা সম্পর্কতে ভালোভাবে নিজের মতো করে আমি চালিয়ে যেতাম, তাহলে সেই সম্পর্ক আমার ভালো থাকতো। এটাই রাইট ফ্রেন্ড, যে একটা সম্পর্কই হোক, বেস্ট হোক বা বেটার হোক, কি তার থেকেও কিছু হোক, ভালো মন্দ সব কিছু আছে, অ্যাডজাস্ট করতে হয়, নাকি ছেড়ে দেওয়া। এখন মানুষ সম্পর্কে অ্যাডজাস্ট করে না, তাকে ছেড়ে দেয়। অপশান প্রচুর, মানুষ আবার অপশান হতে পারে নাকি? তুমি অপশান নিচ্ছ, তুমি কোনো মানুষকে নিচ্ছ না, তো অপশান একদিন তোমাকে অপশান বানিয়ে চলে যাবে। তুমি মানুষকে মানুষের মতো করে নাও, সে অবশ্যই তোমাকে মানুষের মতো নেবে। তুমি অপশান হিসাবে রাখবে, তো সেও তোমাকে অপশান বানাবে, তো স্বাভাবিক। এই ব্যক্তি কিন্তু ভেতর থেকে ভাবার একটা চেষ্টা করছে। তোমাদের কিন্তু এই ব্যক্তির মন মস্তিষ্কে একটা বদল আসবে, এবং সঙ্গে সম্পর্কের একটা কিন্তু সার্কেল নতুনভাবে শুরু হতে চলেছে। এই ব্যক্তি অবশ্যই কিন্তু ম্যানিফেস্ট করছে, এবং একটা কোনো বিষয় রিভিল হয়ে গেছে, একটা ডিক্লেয়ার হয়ে গেছে। তোমার ঈশ্বর আল্লাহ হয়তো তোমাদেরকে বোঝাচ্ছে যে তোমাদেরকে আমি অ্যানাউন্স করলাম যে তোমাদের একটা অবস্থার বদল হয়েছে, নিজেদেরকেও বদল করার চেষ্টা করো। তুমি দুঃখ, কষ্ট, অভিমান, রাগ তুমি নিজে যদি না ছাড়ো,
সে তোমাকে এমনিই ধরে রাখবে। তুমি ধরে রাখলে সে ধরে থাকবে, তুমি ছেড়ে দিলে সে চলে যাবে। আজকে যে কষ্টটাকে ফ্রেন্ড তুমি ধরে রেখেছো, তাই তোমাকে ধরে রেখেছে। তোমাকে বলা হচ্ছে যে ডিক্লেয়ার তো করে দিয়েছে তোমার ঈশ্বর আল্লাহ, তুমি ধরে রেখেছো, তার জন্য অনেক কষ্ট তোমাকে আজও ধরে রেখেছে। সেগুলোকে হিল করা খুবই জরুরি তোমার, তাই না ফ্রেন্ড? খুবই জরুরি সেটাকে কি হিল করা। এবং অবশ্যই চার্মস কিন্তু তোমাকে খুব ভালো মেসেজ দিচ্ছে যে মানে খুব সুন্দর যে বিষয়টা কিভাবে চেঞ্জ হচ্ছে তোমাদের মধ্যে এবং গ্রোথ হচ্ছে, অবস্থার বদল, অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবে। যে ভ্রান্ত ধারণা তোমার ছিল, তোমার প্রিয় মানুষটির ছিল, সেগুলোর দিক দিয়ে কিন্তু অবশ্যই বদল হবে এবং রিইউনিয়নের কিন্তু এনার্জি এখানে এসেছে। আমি দেখব যে কি অবস্থা, কি হতে চলেছে আরও তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। ট্যারোট কী বলে, হ্যাঁ না ফ্রেন্ড? অবস্থার বদল দেখো ফ্রেন্ড, উইল অফ ফরচুন এসেছিল না, চার্মস দেখো, অবস্থার বদল আসতে চলেছে, জাস্টিস। এই ব্যক্তি যে ন্যায় চাইছে না ঈশ্বর আল্লাহর কাছে, সে এই থার্ড পার্টির কাছে যে ন্যায় চাইছে, যে ন্যায় হোক তার সঙ্গে, সেটা কিন্তু বড় মাপের অবস্থার একটা বদল হবে। ন্যায় কিন্তু পাবে সে ব্যক্তি, তখন তোমার সঙ্গেও ন্যায় হবে, হ্যাঁ না? এবং অবস্থার বড় মাপের কিন্তু একটা বদল হতে চলেছে বা বদল হবে এই ব্যক্তির লাইফেও, তোমার ক্ষেত্রেও। একটা কোনো টার্গেট তৈরি করবে এই ব্যক্তি এবং সে টার্গেট নিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে বা হচ্ছে চেষ্টার জন্য ভাবনা চিন্তা করছে। আজকে একাধিক সমস্যা রয়েছে বর্তমান তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে এবং ইমোশনালিভাবে আজকে পুরোপুরি গিভ অ্যান্ড টেকে আসতে চাইছে। সে দেখছে যে থার্ড পার্টি তাকে কীভাবে জবরদস্ত ধোলাই করেছে, তার হিসেব নিকেশ করছে এখন তোমার প্রিয় মানুষটি। তার জন্যে কারোর সঙ্গে ইমোশনালভাবে জুড়ে নেই। ফার্স্ট কার্ড, লাস্ট কার্ডের দুটো কার্ডই তুমি দেখো ফ্রেন্ড, প্রায় সেম এনার্জি। একদম চাপের মধ্যে, কারোর দিকে দেখা নেই, কিছু নয়, কেবলমাত্র চাপ নিয়ে, টেনশান নিয়ে, কষ্ট নিয়ে তারই উপরে একদম নিজেকে ফাঁসিয়ে রাখা বা তারই মধ্যে নিজেকে ডুবিয়ে রেখেছে আজকের দিনে, হ্যাঁ না ফ্রেন্ড? আমি দেখব যে তোমার প্রিয় মানুষটি নেক্সট কী অ্যাকশান নিতে পারে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি নেক্সট কী অ্যাকশান নিতে পারে। এই মুহূর্তে তার কাছে কোনো সিদ্ধান্ত নেই, তাই তার কাছে কোনো অ্যাকশান নেই। সে আগে নিজেকে এই কার্মিকদের কাছ থেকে, থার্ড পার্টির কাছ থেকে সরাবে, পালিয়ে একটা যাবে বা দূরে চলে যাবে, তারপর কিন্তু নিজের ইনটিউশন বুঝে একটা অ্যাকশান নেবে। এই মুহূর্তে নিজেকে হিল করা, দূরে চলে যাওয়া, নিজেকে ঠিক করা তার কাছে কিন্তু সবথেকে বড় কাজ। বা সে এটাই মনে করছে যে আমি নিজেকে আগে ঠিক করে নিই, তারপর তখন জীবনের আদার্স কোনো বিষয়ে অ্যাকশান নেব। আগে হজম করুক, তাই না ফ্রেন্ড? আগে হজম করুক, তারপর না হয় কিছু খাবে। তো আগে হজম করতে হচ্ছে তাকে, আগে জবরদস্ত কিন্তু ধোলাই চলছে তোমার প্রিয় মানুষটির। আমি দেখুন ফ্রেন্ড যে আজকের দিনে তুমি কেমন আছো। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে আজ কেমন রয়েছে, কি অবস্থায় রয়েছে, তার মন মস্তিষ্কে কী চলছে। তুমি আজকে পুরো স্টক হয়ে গেছো একটা জায়গায়, কোনো সিদ্ধান্ত নেই, মস্তিষ্কের উপর প্রেসার। আর সবথেকে বড় কথা, পোর্টালের এনার্জি যেমন রয়েছে ফ্রেন্ড, তেমনি বিষয়গুলোও অনেক তোমার প্রেসার করছে, কারণ মনই তোমার মনে করে করে আরও তোমাকে ডিপ্রেস ফিল করাচ্ছে। এই ব্যক্তির যেমন হচ্ছে, তোমারও কিন্তু একই অবস্থা। তুমি দুশ্চিন্তার মধ্যে রয়েছো এবং তুমি অপেক্ষা করছো অবস্থার একটা বদল হোক। থার্ড পার্টি নিয়ে খুব চিন্তার মধ্যে রয়েছে। ওই ব্যক্তি খুলেআম থার্ড পার্টির সঙ্গে চব্য করেছে, মানে এরকম, মানে খুলেআম থার্ড পার্টির সঙ্গে ঝামেলা করেছে, এরকম দেখিয়েছে, বুঝিয়েছে সব কিছু, মানে তার কোনো তোয়াক্কা নেই তোমার প্রতি, এরকম জিনিসটা করে গেছে। গিভ অ্যান্ড টেকের সম্পর্ক তুমি চাও ফ্রেন্ড, আর এই মানুষটার সঙ্গে তোমরা বেশিরভাগই চাও এই মানুষটা তোমার কাছে রিটার্ন করুক। মনের কার্ড রিভার্সে এসেছে। হতে পারে ফ্রেন্ড যে তোমাদের সম্পর্কে, তোমার ক্ষেত্রে বিশেষ করে, যে অনেক বিষয় চাপের মধ্যে ছিল বা অনেক কিছু বিষয় তুমি ভাবছো যে আর প্রয়োজন নেই এগুলোকে নিয়ে ভাবনা চিন্তা করার, এবং তুমি আজকে ইমোশনালিভাবে ডিপ ডাউনে নেই, ডিপ ডাউন থেকে নিজেকে অনেকটা আপে তুলে নিয়েছো। এবং রিভার্স কিন্তু বেশ পজিটিভ তোমাকে মেসেজ দিচ্ছে যে মন সম্পর্ক, যে অনেক সম্পর্ক স্লো হয়ে গিয়েছিল, কি হিডেন বিষয় নিয়ে তুমি কষ্ট পেতে, ওইগুলো তোমার মনে হয় এগুলো ফালতু সব কাজ, হিডেন বিষয় নিয়ে কষ্ট পাওয়ার প্রয়োজন নেই, মানুষটা করেছে, আমি তো করিনি। সম্পর্ক যাদের সঙ্গে স্লো হয়ে গেছে তাদের সঙ্গে আবার তুমি ঠিক করার চেষ্টা করছো, সময় দিচ্ছ সবাইকে এবং হচ্ছে সবার সঙ্গে কিন্তু মিলেমিশে থাকার চেষ্টা করছো। বেশ কিন্তু পজিটিভ। তুমি আর এত কিছু ভাবো না যে আমার প্রয়োজন নেই, এত কিছু ভাবার দরকার, আমার লাইফ নিয়ে কীভাবে ভালো থাকবে সেটা হচ্ছে বড় কথা।
এবং তুমি কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করছো, শান্তি চাও, তুমি কর্মে অনেক ফোকাস করছো, তোমরা অনেকে ইনার ওয়ার্কে কি হচ্ছে, তোমরা অনেক স্পিরিচুয়ালি যে কাজগুলো করছো, পূজা পাঠ সব কিছুতে তোমার কিন্তু, বা ঈশ্বর আল্লাহর সঙ্গে যে সকল কাজগুলো তোমরা করছো সবাই, তো সেখানে কিন্তু তুমি মন লাগাতে পেরেছো, একটা শান্তি তোমার ফিল হয়। কেরিয়ারে নতুনভাবে হয়তো তোমরা কিছু পেয়েছো, জব বিজনেসের কোনো নতুন অফার এসেছে বা আসতে চলেছে, যাদের হয়তো জব বিজনেস তোমরা করছো সেখানে হয়তো একটা গ্রোথ কিছু আসতে পারে, নিউ কিছু তোমার জন্য আসতে পারে, হ্যাঁ হ্যাঁ না, সম্পর্কে মোটামুটি মানে সম্পর্কে নয় ফ্রেন্ড, অ্যাকচুয়ালি তোমার কেরিয়ারে অ্যাকচুয়ালি তোমার হচ্ছে কিছু একটা তুমি বদল দেখতে পাবে। এই মানুষটাকে ডেভিল তোমার মনে হয় যে মানুষটা মানুষ নয়, প্রচুর হার্টব্রেক দিয়েছে, কারণ ডেভিল বলেই তার জন্য মনে হয় যে প্রচুর হার্টব্রেক দিয়েছে, যতবারই হার্টব্রেক দিয়েছে ততবারই রিকভার করেছো, প্রচুর কান্নাকাটি করেছো, চিৎকার করেছো, না জানি কত রাত না ঘুমিয়ে কেটেছ, এবং তোমার জীবনটাকে যেন মরুভূমি বানিয়ে দিয়েছে এই ব্যক্তি। এবং হার্টব্রেকগুলো আজকে যে কোনো উপায়ে নিজেকে ঠিক করে হিল করে তুমি সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো। মাঝে মাঝে প্রচুর পেন ফিল করায় তোমার, নিজেকে একা করে নিয়েছো যে অনেক আমি সয়ে নিয়েছি ঝড়, আর নয়, আমি নিজের প্রোটেক্ট আমি নিজেই করব, আর কারোর উপর আশা নেই আমার। মানসিক দিক দিয়ে প্রচুর চাপ ফিল করা এই মানুষটার কথা ভাবতে গেলে। আজকে তুমি স্পিরিচুয়ালি দিক দিয়ে এগিয়ে যাচ্ছ, এবং হচ্ছে ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কের ভেতরে মানে ইমোশন রয়েছে, কিন্তু আর খুব একটা আগ্রহ দেখাচ্ছ না, নিজেকে এক জায়গায় দাঁড় করে নিয়েছ, এবং হচ্ছে ফ্রেন্ড তুমি ইমোশান মানুষ হওয়ার জন্য তুমি একসেপ্ট করছো যে আমি ইমোশনাল মানুষ, তো আমাকে কিভাবে থাকতে হবে, এই বিষয়টা তুমি স্পেশালি নিজের উপর ফোকাস করছো। এবং তুমি চাও টেম্পোরারিভাবে হলেও মানুষটা রিটার্ন করুক, তোমাকে কিছু প্রোভাইড করুক, তাহলে হয়তো সব কিছু ব্যালেন্সে চলে আসবে। তুমি কিন্তু জীবনে কোনো বড় কোনো ড্রিম তোমার রয়েছে যেটা অ্যাচিভ করতে চাও, খুশি আনন্দ ফিল করতে চাও ফ্রেন্ড, নিজের মন মস্তিষ্ককে ব্যালেন্স করছো আজকের দিনে, হ্যাঁ না ফ্রেন্ড। আমি দেখব যে তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। হার্টব্রেক থেকে বেরিয়ে যাও, যদি ফ্রেন্ড এই হার্টব্রেক তোমার রয়েছে যেগুলো, হিল করো, হিল করো, এবং তুমি তোমার পাওয়ারে আসবে। তোমার এই হার্টব্রেকই তোমাকে ডাউনে ফিল করাচ্ছে। তুমি সারাদিনে 24টা ঘন্টার মধ্যে মানে যত সময় তুমি জেগে থাকো কি ভাবতে থাকো, প্রত্যেকটা ভাবনার মধ্যে কোন জিনিসগুলো আছে, এই ব্যক্তি যে খারাপ কিছু করেছে, খারাপ ব্যবহার করেছে, খারাপ কথা শুনেছে, ধোঁকা দিয়েছে, সেইগুলো যেগুলো হার্টব্রেক মানে তুমি কষ্ট পেয়ে গেছো, এইগুলো সেই ব্যক্তি দিয়েছে, তুমি হিল করো, তবে গিয়ে তুমি পাওয়ারে আসবে। কিং অফ ওয়ান্ডস, একটা সিংহ বা সিংহের পাওয়ারে তুমি আসতে পারো। এইগুলো তোমাকে উইক করছে, এই ব্যক্তি দুটো গাড় এক নয়, তুমি নিজেই দেখো দুটো অবস্থা এক নয়। এটা তুমি লোককে দাওনি, অন্যকে দাওনি যে তোমাকে কষ্ট পেতে হবে, তুমি সয়ে নাও, তুমি মেনে নাও, হ্যাঁ না ফ্রেন্ড। এবং হিল করো যে আমি যা হওয়ার হয়তো পাওনা ছিল, আমার ঈশ্বর আল্লাহ আমাকে দিয়েছে, সেটা ভেবেই তুমি অ্যাকসেপ্ট করে নাও, এবং দ্রুত নিজের পাওয়ারে আসো। নিজের পাওয়ারে এলেই তবেই গিয়ে জীবনের বদল, সময়ের বদল হয়ে যাবে, তাই না? তো তার জন্য এই হার্টব্রেক থেকে নিজেকে যে কোনো উপায়ে স্ট্রং করো ফ্রেন্ড। আর তুমি পারবে, এই জিনিসটা পারবে বলেই তোমাকে দেওয়া হয়েছে। তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে কেন, সবাইকে সেটাই দেয় যেটা সে করতে পারবে, বইতে পারবে, হ্যাঁ না, ততটাই ভারী দেওয়া হয়, আর অতিরিক্ত দেবে না। তুমি অবশ্যই সহ্য করে নেবে, এখান থেকে কিছু শিখে নাও যে কেন হলো, তোমার কোথায় ভুল, তুমি কি করলে, বা সেই মানুষটা কি করলো, তোমাকে কি শিখতে হচ্ছে, জানতে হচ্ছে, তুমি এক্সপিরিয়েন্স করে নাও তোমার এই ঘটনার থেকে, নিজের পাওয়ারে চলে আসো, তারপর দেখবে অবস্থার বদল হতে বাধ্য, হ্যাঁ না ফ্রেন্ড। আমি দেখব এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে রয়েছে ফ্রেন্ড আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর। এখানে রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং রয়েছে এয়ার রয়েছে জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ওয়াটার রয়েছে, ফায়ারও রয়েছে, ওয়াটার ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। আর এখানে অবশ্যই ফায়ারও রয়েছে। তোমাকে বলা হচ্ছে ফ্রেন্ড কেরিয়ারে ফোকাস করো,
এই ব্যক্তির সম্পর্কে ভাবার বেশি দরকার নেই, নিজের মন মস্তিষ্ককে ব্যালেন্স করো। এই নেগেটিভ এনার্জি একদম নিজের মধ্যে রাখো নি, ব্যালেন্স করো এবং কেরিয়ারে ফোকাস করো। ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।